ও তানিয়া, টাকাটা দিলে না? আমি তো একদমই ভুলে গেছিলাম। ও হ্যাঁ, আমি না তোমাকে বলেছিলাম মনে করিয়ে দিতে। এখন আবার কি আসছে? তুমি দাঁড়াও। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল? আইতে আপনার লগে একটু দেখা করানোর লিগা। আমি না তোমাকে বললাম মাসের 4-5 তারিখে বেতনটা নিতে? আহা, আপনি ভুল বুঝতেছেন, আমি টাকার লেগে আহি নাই তো। তাহলে আইসি আপনার লগে একটু জরুরি কথা হইতে। আমার 1 নাম্বার কথা হইতেছে, এই যে আপনাকে মেন গেটের চাবি, এটা আমার একটা দিবেন। আমি বাবা প্রতিদিন এত ডাকাডাকি করতে পারবো না। আর 2 নাম্বার কথা হইতেছে, দেখেন একটা সময় তো আমি আপনার কুড়া কাটা কইরা দিয়া আমি চলে যেতাম, আপনি আপনার মতন রান্না করতেন। আর ওহন ওহন আমার রান্নাও করা লাগে আপনাকে। আপনাকে এই রান্নার লেগে আমি আরেক জায়গায় কাম বাদ দিয়ে দিছি। সেই জায়গায় যে কাম করতাম হেন থেকে পাইতাম 5,000 টাকা। ওহন আসল কথা হইতেছে, আপনারা এই 5,000 টাকা আমার বাড়াইয়া দিবেন। আর বললেই হলো নাকি? 5,000 টাকা কি মুখের কথা যে বল্লার দিয়ে দিলাম? তাইলে বুঝেন, আপনারও লস আমারও লস। ম্যাডাম, আমি একটা কথা অনেক ভাবনা চিন্তা করে দেখলাম। ভাইজান তো বাসায় আইজারে এই বইয়ে থেকে। আমি আসার আগে যদি ভাইজান পেঁয়াজ মরিচ কাঁচামরিচগুলো এগুলো কাইটা রাখতো, আমি এসে রান্নাটা বসাই দিতে পারতাম। এই আপনি কি বলতেছেন এসব? আপনি পেঁয়াজ রসুন কাটতে পারবেন না তাই বলে আমি কাটবো? উনি তো ঠিক কথাই বলছে শাহেদ। তুমি তো সারাদিন বাসায় বসে থাকো, যদি একটু কষ্ট করে পেঁয়াজ রসুন কেটে দাও তাহলে ওনারও লস হয় না, আর আমাদেরও অনেকগুলো টাকা বেঁচে যায়। এমনিতেই সংসারে এখন টানাটানি চলছে। ভাইজান, তাহলে ওই কথাই রইলো, আমি আসার আগে পেঁয়াজ কাঁচামরিচ ছয় সবজি যা যা আর কি আপনারা খাইবেন সব কিছু কাইটা কুইটা গুছাই রেখে আমি এসে রান্নাটা বসাই দিন। আর শুনেন, ওই যে পাতিল আছে না, ময়লা পাতিল টাতিল, ওগুলো ধুইয়া চুলার উপরে উঠায় রাখেন। আমি এসে যেন তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিতে পারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন রান্নাঘরে যাও। আচ্ছা ঠিক আছে। টাকাটা দিল না? কেন, তোমাকে না টাকাটা দিলাম? ওই টাকা দেওয়া নাই তো। এই যে দেখো পকেট পুরো ফাঁকা। আমি যাইতে হবে। ঠিক আছে। আচ্ছা শুনছো, ওই এখন তো চাকরির জন্য বিভিন্ন জায়গায় মুভ করতে হচ্ছে, ইন্টারভিউ দেওয়ার জন্য এই এই একটু হাত খরচা লাগবে আর কি। মাছটা দাও তো। আজকে কি কোথাও ইউনিভার্সিটি থেকে গিয়েছিলে? না মানে হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম ওই চাকরির ব্যাপারে আর কি, ইন্টারভিউ দিতে। চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলে নাকি যে বন্ধু তোমাকে কুবুদ্ধি দেয় তার সাথে দেখা করতে গিয়েছিলে? শিট, আমাকে এবার দেখে ফেললো না তো? কি ব্যাপার, কথা বলছো না কেন? না, ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ওই অল্প সময়ের জন্য ওর সাথে দেখা হয়েছিল তো, তাই ব্যাপারটা মাথায় ছিল না, ভুলে গেছিলাম। ওর সাথে ওই চাকরির ব্যাপারেই কথা বলতেছিলাম আর কি। আচ্ছা, তুমি যে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে তাকে দিলে, সে তো এখনো ফেরত দিল না। 1 মাসের জায়গা তো 9 মাস হয়ে গেল, সে কি আর টাকা ফেরত দিবে না নাকি তুমি খরচ করে ফেলছো? এটা নিয়ে এত টেনশন নিও না, আমি কেন খরচ করব, তুমি টাকা পেয়ে যাবে খুব শীঘ্রই। জাবেদা কল করেছিল, তুমি কি তাকে কিছু বলেছো? কই কিছু বলি নাই তো আমি। কিছু বলারও দরকার নেই, যখন চাকরি পাবে তখন বলবে। তাছাড়াও উনি যদি এখন চাকরি ছেড়ে চলে যায় তাহলে কে রান্না করবে? আচ্ছা শোনো, আমার খাওয়া শেষ, প্লেটগুলো তুমি রান্নাঘরে রেখে দিও, আর খাবার ভালো মতো ঢেকে রাখো, নাহলে কিন্তু রাতে আবার তেলা পোকা যাবে। আচ্ছা আমি ঘুমোতে গেলাম, কালকে অফিসে অনেকগুলো কাজ আছে। টাকার কথা কালকে সকালে তুমি মনে করে দিও। আচ্ছা। কি ব্যাপার দোস্ত, এত জরুরি ভাবে ডাকলি? কোনো সুখবর আছে নাকি? সুখবর মানে তোর কপাল খুলে গেছে। কি হয়েছে আমার বল। তোর অনেক ভালো একটা চাকরি হয়েছে। কি চাকরি দোস্ত? আরে আমাদের বস মানে ওনার অফিসিয়াল কাজের জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে। তো অফিসিয়াল টুকটাক কাজে হেল্প করা, এছাড়া হচ্ছে ওনাকে মাঝে মাঝে রান্না করে খাওয়ানো। তা আমি বলেছি তুই খুব ভালো রান্না করিস, তোর চাকরি কনফার্ম।
দোস্ত একটা কথা বলি, বেতন কত? বেতনের কথা জানতে চাচ্ছিস? বেতনের কথা শুনলে তো তোর চোখ কপালে উঠবে। 50,000 টাকা। আল্লাহ দোস্ত, কথা শুনে মনে হইতেছে পৃথিবীর যত বোঝা আমার কাঁধে ছিল সব নেমে গেছে। থ্যাঙ্কস দোস্ত। বলছিলাম কি, আমার 1,500 টাকা লাগবে। 2-1 দিনের ভিতরে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরপর আমি তোকে টাকাটা দিয়ে দিব। দোস্ত আমার কাছে তো এত টাকা নাই, তবে সকালবেলা তোর ভাবির কাছ থেকে 1,500 টাকা নিচ্ছিলাম, তুই চাইলে 1,000 টাকা রাখতে পারিস। দোস্ত তাহলে ওটাই দে। আচ্ছা শোন, তোর সাথে আমার কথা আছে। কি হলো, কি ব্যাপার, পাগল হয়ে গেছো নাকি? আরে না, মিষ্টি খাও তুমি। আরে দাঁড়াও দাঁড়াও, আগে কি হয়েছে সেটা তো বলবা। বাবা আমার চাকরি হয়েছে, ফুল অ্যান্ড ফিক্সড, মাসে 50,000 টাকা দিবে, আর এছাড়া আরো অনেক ইনকাম আছে। এখন নাও। থাক, তোমার মিষ্টি তুমিই খাও। এরকম মিষ্টি আমি আগে বহুবার খেয়েছি। আগে স্যালারি পাও, আমাকে এনে দেখো, তারপর মিষ্টি খাবো। হ্যালো, হ্যাঁ দোস্ত বল। হ্যালো দোস্ত, তোর কাছে না আমি 5,000 টাকা ধার চেয়েছিলাম। হ্যাঁ দোস্ত, মনে করেছিলাম আমি টাকাটা ম্যানেজ করতে পারবো, কিন্তু আনফরচুনেটলি আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি। তুই একটু দেখ না, কোনোভাবে যদি ভাবির কাছ থেকে একটু ম্যানেজ করে দিতে পারিস। এখন তো আমার খুব টাফ সিচুয়েশন যাচ্ছে। পরবর্তীতে আমার হাতে টাকা আসলে আমি টাকাটা তোকে ব্যাক দিয়ে দিই। আচ্ছা তুই একটু ফোনটা রাখ, আমি দেখতেছি। ওকে। তানিয়া, একটা কথা বলি, প্লিজ চিল্লাচিল্লি করবে না। আমাকে 1,500 টাকা দাও না। কোনো টেনশন করো না তুমি, আমি সামনের মাসে তোমাকে টাকাটা দিয়ে দিব, প্লিজ দাও। আমার কাছে কোনো টাকা নাই, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। আরে প্লিজ দাও না, আমি জানি তোমার কাছে টাকা আছে, এরকম করো না। আমার কাছে টাকা আছে এটা তুমি কিভাবে জানো? আর জানোই যেহেতু, তাহলে যেখানে আছে সেখান থেকে নিয়ে নাও। একটা সংসার চালাতে মাসে কত টাকা খরচ হয় তোমার কোনো হিসাব আছে? তা আমি কিভাবে বলবো তোমার টাকা কোথায়? আর আমি তো বললামই সামনের মাসে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। শাহেদ প্লিজ, আমার সামনে থেকে সরো তো। তোমার এসব কথা আমার শুনতে ভালো লাগছে না। অফিস থেকে আসছি, ফ্রেশ হয়ে 2টা খাবো। দেখো চাকরি তো এক সময় আমিও করছি, তোমার সাথে তো এরকম ব্যবহার করিনি। করনি কারণ আমার টাকা লাগবে। আমিও যদি তোমার মতো টাকা চাইতাম তাহলে ঠিকই করতো। তা তোমার এখন 5,000 টাকা কেন লাগছে? ও আচ্ছা, ওই যে আমার যে ফ্রেন্ডটা আছে না, একটা প্রবলেমে পড়ছে। দেখো আমাকে ও চাকরিটা ম্যানেজ করে দিছে, এখন যদি ওর বিপদে আমি হেল্প না করি কেমন দেখে না বলো? এত ভালো দেখানোর দরকার নাই। আর তাছাড়া ওই ফ্রেন্ড তোমাকে কখনো টাকা ফেরত দিবে না। আরে বাবা তুমি বারবার আমার বন্ধুর কথা বলতেছো কেন? সামনের মাসে আমি তোমাকে টাকা দিয়ে দিব। আমার ব্যাগটা দাও। অ্যাকাউন্টে অল্প কিছু টাকা আছে, মাত্র 5,000 টাকাই দেবো। এর চেয়ে 1 টাকাও বেশি দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। টাকাটা গেছে? হ্যাঁ দোস্ত, টাকা আসছে। অনেক বড় উপকার হলো দোস্ত। আচ্ছা দোস্ত, তাহলে তো আমি 1 তারিখ থেকে কাজে জয়েন করতেছি, তাই না? ম্যাডাম তোর ছবি দেখছে আর আমাকে বলছে তোমার বন্ধুটা অনেক স্মার্ট, হ্যান্ডসাম। আচ্ছা তাহলে তো খুবই ভালো। আচ্ছা দোস্ত একটা কথা শোন না, আমি কি চাকরিতে জয়েন করার পর তোর অফিস থেকে কি অ্যাডভান্স কিছু টাকা আগে আগে নিতে পারবো? আরে তুই কি বলিস? তুই ডিরেক্ট ম্যাডামের হয়ে কাজ করবি, মানে মালিক পক্ষের সাথে কাজ করবি। তুই যখন তখন অ্যাডভান্স নিতেই পারিস। আর ম্যাডাম এমনিতেই তোকে অনেক বেশি পছন্দ করছে। আচ্ছা তাহলে তো ভালোই হলো। আচ্ছা শোন, আমি বাসার দিকে যাই। আর আরেকটা কথা, 1 তারিখে কখন কোথায় আসবো প্লিজ আমাকে একটু বল, আমি তো কিছুই জানি না। আরে বাবা, 1 তারিখ আসতে এখনো 4-5 দিন বাকি আছে। আমি তোকে সময় মতো সবকিছু বলে দিব, এটা নিয়ে তুই কোনো দুশ্চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে দোস্ত, থ্যাংক ইউ। মাছটা না তোমাকে গরম করতে বললাম, গরমই।
আমাকে বলতেছো কেন? তুমি নিজেও তো গরম করতে পারো। আর এমনিতেও 2 দিন পর থেকে তোমারই করতে হবে, কারণ 1 তারিখের পর থেকে তুমি চাকরি ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, গাছে কাঁঠাল আর গোফের তেল, তাই না? আগে 2-4 লাখ টাকা জমা, তারপরে চাকরি ছাড়বো, তার আগে না। এখন যাও, তরকারি গরম করে আসো। দেখো, 1 তারিখের পর থেকে আমাকে আর এগুলো করতে বলবো না। খাইতে মন চাইলে খাওয়া, না খাইতে মন চাইলে খাওয়া না। আমাকে আর বলবো না।